সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন আইটেলের ভিশন সিরিজের ফোনগুলো কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর স্মার্টফোন হয়ে থাকে। তো এবারে ফাইনালি লঞ্চ হয়ে গিয়েছে আইটেল ভিশন 5 সিরিজ। দর্শক বন্ধুরা, এই ফোনটির হাইলাইটের বিষয় যেসব কিছু থাকছে এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে, 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং ব্যাটারিটিও রয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। অবশ্যই এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3GB 32GB এবং 4GB 64GB। ইতিমধ্যে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। 3GB 32GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,190 টাকা। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আইটেল ভিশন 5 এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটির দাম হিসেবে আপনার জন্য কেমন হবে, আর যারা গেমিং করতে চান এই ফোনটি দিয়ে তাদের জন্য কেমন হবে, এইসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর তার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, তার পাশে রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। দেখতে অবশ্যই এই ফোনটির রিয়ার প্যানেলটি যথেষ্টই চমৎকার দেখাচ্ছে। ফোনটির ফুল স্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং ইউএসবি টাইপ সি 2.0 3.5mm হেডফোন জ্যাক। অবশ্যই এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডি তৈরি। আর অবশ্যই এই ফোনটি কয়েকটি কালারে লঞ্চ হবে, গ্রিন, ব্লু, পার্পল, ব্ল্যাক ইত্যাদি কালার লঞ্চ হবে। তো পার্সোনালি আমার কাছে এই ফোনটির লুকিং আর ডিজাইন এবং এর কালারগুলো যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এইবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটির সামনে সাইডটিতে আসলে দেখা যায় 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটি কিনা এইচডি প্লাস রেজুলেশনের এবং 268 ppi ডেন্সিটি। অবশ্যই এই ডিসপ্লেটি 60 Hz রেগুলার রিফ্রেশ রেট আর রেগুলার ব্রাইটনেস। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে বলতে গেলে এখানে একটি আইপিএস এলসিডি ডিসপ্লে এইচডি প্লাস রেজুলেশনের হওয়াতে শার্পনেসের কাছে একদমই হবে না। আর অবশ্যই ডিসপ্লেটি রেগুলার রিফ্রেশ রেট মোটামুটি মানের কাজবাজও করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। আর এর বাজেট বিবেচনা হিসেবে করলে এই ফোনটির ডিসপ্লে সেকশনটি ইজিলি মেনে নেওয়া যায়। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেইন ক্যামেরা সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেকেন্ডটিতে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ডে দেওয়া হয়েছে একটি অল ওভার 3MP ডেপথ সেন্সর। এর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে যেসব কিছু থাকছে অটো ফোকাস, হাই ডাইনামিক রেঞ্জিং মোড, এইচডিআর, ডিজিটাল জুম এবং প্যানোরামা ইত্যাদি ফিচার দেওয়া রয়েছে এর ক্যামেরা সেকশনে। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ফটো এবং ভিডিও কোয়ালিটি কেমন হবে তবুও আপনাদের সুবিধার্থে এখানে কয়েকটি ফটো স্যাম্পল দেখানো হয়েছে, সেখান থেকে ধারণা নিতে পারেন। এখানে প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছিল। আর অবশ্যই আপনারা অনেকেই জানেন আইটেল ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। আমি বলবো 10,000 টাকা বাজেট সেগমেন্টের এখানে দুর্দান্ত ভালো একটি ক্যামেরা দেওয়া হয়েছে। সো বলতে গেলে অবশ্যই এই ফোনটিতে যথেষ্ট ভালো ফটো এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে। এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকবে আইটেল OS 8.6 ভার্সন। দর্শক বন্ধুরা, এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এখানে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করারও সুবিধাও রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। এইবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় ইউনিসি 9863A, যেটি 28 nm আউট পিকচারেবল করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8322। দর্শক বন্ধুরা, এই ফোনটির পারফরমেন্স কেমন হবে? সো আমি বলবো এখানে একটি মোটামুটি মানের পাবজি, ফ্রি ফায়ার, আশপল9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। তবে মিডিয়াম সেটিংসে অনায়াসে গেমিং করা যাবে, হায়ার সেটিংসে খেলতে গেলে ল্যাগস বা ফ্যান্ডম দেখা দিতে পারে। আর যারা মাল্টিটাস্কিং, ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা মোটামুটি মানের কাজও করতে পারবেন, এদিক দিয়ে কোনো সমস্যা ফেস করতে হবে না। তবুও আমার কাছে বাজেট বিবেচনা হিসাব করলে এই ফোনটিতে প্রসেসর সেকশনটি একটু কমতি বলে মনে হয়েছে। আইটেল এখানে চাইলে আর একটু ভালো মানের প্রসেসর দিতে পারতো। এরকম প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ডের ফোনে আমরা মিডিয়াটেকেরও আরেকটু ভালো মানের প্রসেসর ব্যবহার হতে দেখেছি। তবে আমার কাছে এর প্রসেসরটি 28 nm হওয়াতে একটু কমতি বলেই মনে হয়েছে। এখানে চাইলে মিডিয়াটেকের মোটামুটি মানের একটি প্রসেসর দিতে পারতো। সো আইটেল এখানে এই ফোনটির প্রাইসটি চিপ রাখার জন্য এরকম একটি চিপসেট ব্যবহার করছে। দর্শক বন্ধুরা, এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি।
তো দর্শক বন্ধুরা এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? তো দর্শক বন্ধুরা আপনারা অনেকে বুঝতে পারছেন হয়তো বা এখানে 28 ন্যানোমিটারের প্রসেসর হওয়াতে মোটামুটি মানের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, একদিন মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এখানে যদি একটি 12 ন্যানোমিটারের প্রসেসর হতো তাহলে 1.5 দিন মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত। তবুও ওভারঅল এখানে একটি 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়ার কারণে অনায়াসে একদিন মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। তো দর্শক বন্ধুরা এই ফোনটি অলরেডি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। 3GB 32GB এবং 4GB 64GB দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এবারে যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে এর অফিসিয়ালি প্রাইস রাখা হয়েছে 3GB 32GB 10,190 টাকা, আর 4GB 64GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 11,490 টাকা। দর্শক বন্ধুরা Itel Vision 5 এই ফোনটি 10,190 টাকার প্রাইস পয়েন্টে। এই ফোনটি ভালো দিকগুলো নিয়ে যদি সংক্ষেপে আরেকবার বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি দেখতে যথেষ্ট চমৎকার, গুড লুকিং এর একটি ডিজাইন। দ্বিতীয়ত হচ্ছে এখানে একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে দেওয়া আছে, বাজেট বিবেচনা করলে ডিসপ্লে সেকশনটি ইজিলি মেনে নেওয়া যায়। আর তৃতীয়ত এর ক্যামেরা সেকশনটি ইজিলি মেনে নেওয়া যায়, 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর যথেষ্ট ভালো ফটো কোয়ালিটি পাওয়া যাবে। আর চতুর্থত এখানে একটি 5000 mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, এটি অবশ্যই ভালো দিক, অনায়াসে একদিন মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। সর্বশেষ এখানে যদি একটি 12 ন্যানোমিটারের মিডিয়াটেকের প্রসেসর দেওয়া যেত তাহলে যথেষ্ট ভালোই হতো। এখানে একটি 28 ন্যানোমিটারের প্রসেসর দেওয়া হয়েছে। তো আইটেলের এত সুন্দর একটি ফোনে একটি ওল্ড ভার্সনের প্রসেসর ব্যবহার করাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আর অবশ্যই একটি জিনিস মানতে হবে, এই ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। তো দর্শক বন্ধুরা সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। এবার আপনি হয়তো বা বুঝতে পারলেন এই ফোনটি বাজেট বিবেচনা করলে আপনার জন্য কেমন হতে পারে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।